আমি জীবনে 100 টাকা বেতন আমার জীবন শুরু করেছি। আজকে আমার এখানে আমার অনেক গুণীজন আছেন যাদেরকে মোজাম্মেল স্যার আমি যদি আমার চামড়া দিয়ে জুতো বানাই দেই শোধ হবে না। There are two things in life. One is requirement, another is purpose. Food, shelter, clothing, transportation, housing, medicine, these are all requirements of human life for existence on this planet. These are the requirements of life. But these are not only the purpose of life. Now what is the purpose of life? Purpose of life is not only to be a very rich man, very big industrialist. Purpose of life is to be a good, ordinary man with love, care and compassion. Purpose of life is to be a useful man. Purpose of life is to be an honorable man. Purpose of life is to put some glimpses that even after a departure, people will not forget it. Life is not qualified only by speaking fluent English. Life is not qualified branded clothes wearing. Life is not qualified leading a very rich style of living. It is measured by the number of faces who smile when they hear your name. This is the purpose of life. Richness cannot be found in wealth. Wealth can be diminished. Nor it is found in beauty. Beauty fades with age. It is found only in good character and kind hearts. So treat people in such a way and live amongst them in such a manner. When you die, they pray for you. When you are alive, they thank God the Most High for having you in their lifetime. Most honorable personalities of the nation. আমি জীবনে 100 টাকা বেতন আমার জীবন শুরু করেছি। আজকে আমার এখানে আমার অনেক গুণীজন আছেন যাদেরকে মোজাম্মেল স্যার আমি যদি আমার চামড়া দিয়ে জুতো বানাই দেই শোধ হবে না। ফজলে হক, সালাউদ্দিন স্যার, শাহিন স্যার, রিজভী, রুমি আলী ভাই, আজকে আপনারা যে পিএসপি দেখতেছেন এই পিএসপির পিছনে যাদের অবদান ছিল সীমাহীন। Actually, I have no proper language how to express gratitude to them. ফজলে হক এবং শাহিন স্যার রিজভী পাশাপাশি ব্যাংক ছিল বিসিসিআই এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংক। তো ফজলে হকের কাছে যখন আমার লিমিট শেষ হয়ে যেত তো শাহিন স্যার রিজভী তুমি আমি মিজানের একটা এলসি আছে সেই এলসিটা করে দাও, আমার ফান্ড রিলিজ হলে আমি তোমাকে কিনে নিয়ে যাবো ডকুমেন্ট। রিজভী ভাই ঠিক অ্যাকর্ডিংলি যখন লিমিট না থাকতো বলতো ফজলে তুমি মিজানের এলসিটা করে দাও, আমার ফান্ড হইলে আমি তোমাকে ঠিক ওভার করে নিয়ে নেব। রুমি আলী ভাই একবার দুবাইতে, তখন আমাদের মহা দুর্দিন, আমাদের গ্রুপ ভেঙে গেছে, সালাউদ্দিন স্যার আমরা খুব অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আছি। তো বাংলাদেশের সমস্ত ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরদের একটা কনফারেন্স ছিল দুবাইতে, রিজভী ভাই, তা আমাদের রুমি আলী ভাই ছিল এখানে। এই ঘটনাটা আমাকে অন্য একজন ব্যাংকের এমডি সাহেব বলছিল, বলে রুমিনে কইতেছে রুমি আলী তুমি যেখানে মিজান সরকারের টাকা ঢালতেছ দেহে তো ডুবে দিতেছে। তিনি বলছিলেন ডুবুক, এই ডুবলে এই সালারে আবার উঠাবো। আমাদের এখানে মার্কেন্টাইল ব্যাংকের একজন তেজি ঘোড়া আছে, আমি ওনার তেজি ঘোড়া কই, দাঁড়াও না, এটা তেজি ঘোড়া। আমাদের সুখে দুঃখে বুঝলে কোনো লিমিট নাই। আমাদের একবার আমেরিকান এক্সপ্রেসে থাকতে মাহবুব ভাই একটা হেড অফিস থেকে আমেরিকা থেকে একটা চিঠি লিখলো ফজলের কাছে যে তোমাদের যারা ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের এমএক্স সম্বন্ধে কিছু কমেন্ট লিখতে বলো। তা আমি একটা কমেন্ট দিয়েছিলাম, সোলাম উই আর উইদিন লিমিট, উই হ্যাভ নো লিমিট,
টু লিমিট আওয়ার বিজনেস উইথ আমেরিকান এক্সপ্রেস। এবং এটা ওই বছর পৃথিবীতে সমস্ত ক্লায়েন্টদের তরফ থেকে এই কোটেশনটা এই ওনাদের জার্নালের মধ্যে প্রকাশ হয়েছে। আমি ফজলে হক, রুমি আলী, শাহিন রেজভী, আরেক মহাতাপস আমার সামনে বসে আছে, আইডিএলসির জামাল ভাই দাঁড়ানো। এই সময় আর হবে না, সুযোগ হবে না। আমি জানি না আমার কয়দিন হায়াত আছে, 84 বছর বয়স রবি ভাই। আমি আমার এই হৃদয়ের কথাগুলি একটু বলে যাই। আমার গ্র্যাটিটিউড, আমার গ্রেটফুলনেস। ফজলে রবের ওয়াইফ সাবিহা, বোন আসছে আজকে মাশাআল্লাহ। সাবিহা, ফজলে তো টাকা পয়সা দিয়ে ব্যবসার জন্য সাহায্য করতেন। বোন সাবিহা আমার বাচ্চাদেরকে একের বড় থেকে ছোটটা পর্যন্ত কেমনে চামিচ দিয়ে ধরে খাইতে হয়, কিভাবে এটিকেট ম্যানার্স মেনটেন করতে হয়, কিভাবে সালাম দিতে হয়, এগুলি আমার বোন সাবিহা, ফজলে রবের ওয়াইফ, আমার বাচ্চাদেরকে শিখেছে। আমাদের বাসায় যতবার বিদেশি মেহমান আসতো, আমি তো গৃহস্থ মানুষ, আমি খালি ডাইল ভাতের ব্যবস্থা করতাম, শাকসবজি। আমার ওয়াইফ কয়, এত মেহমান আসতেছে, তুমি খালি ডাইল ভাত শাকসবজি এইসব করো। আমি কই, মানুষ তো এগুলি পছন্দ করে। কিন্তু ফজলে রবকে যখন আমি শেষবার, উনি চিটাং থেকে ঢাকা চলে আসবেন, রিজভি দাওয়াত দিছি, ফজলে ভাই কইতেছে, বলে মিজান ভাই আমি একটা জিনিস খুব পছন্দ করি, আমি ডেইলি 3 বার পোলাও কোরমা খাইতে পারি। আমার ওয়াইফ এখনো এইটা বলে আমাকে গালি দেয়। আমি এইসব মহান তাপসদের কাছে, আমার মোজাম্মেল স্যার আছে, তিনি যখন সেক্রেটারি ছিলেন, আমাদের বিপদের দিনে, আমাদের প্রয়োজনের দিনে তিনি ওই কানেক্টিং অফিসকে ডাইকে আনতেন, আইনা বলতেন, দেখো মিজান ভাই আমাদের মহব্বতের মানুষ, তুমি এই কাজটা যদি লিগেল ফ্রেমের মধ্যে থাকে, তুমি যদি ওনাকে সাহায্য করো, তুমি মনে করবা যে এইটা তুমি আমাকে সাহায্য করলা। আমাদের স্যারের দুদকের ছিলেন, দুদকের নাম শুনলে তো আমরা ব্যবসায়ীরা কাঁপি, কিন্তু আমাদের সাথে ওনারা এমন একটা মহব্বত ছিল, যে মহব্বত আমরা এখনো পর্যন্ত মাশাআল্লাহ আজকে কষ্ট করে স্যারে আসছেন, আমার কোনো ভাষা নাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ওয়াইফের কাছে, তাহমিনা রহমান, মহিষরমণি, মাত্র ক্লাস 5 পর্যন্ত পড়ছে, কিন্তু MA পাস করার লোকেরা ওনার কাছে ট্রেনিং নিতে যায়। আমি মাহমুদ ভাই যখন বিয়ের সময় স্বর্ণের ওজন ভরি ছিল 129 টাকা, আমি 1 ভরি স্বর্ণ দিতে পারিনি, বুঝলে 10 আনা ওজনের একটা চেন দিছি, আর হাতের মধ্যে কিছু ইমিটেশন চুরি দিছি, দেখতে স্বর্ণের মধ্যে গ্রামের মানুষ। আমি পরে বলছি, দেখো এগুলি স্বর্ণ না, এগুলি ইমিটেশন। আমার ওয়াইফ বলে, তুমি এত বড় বিদ্যা নিয়েছ, তোমাদেরকে মানুষ দেখতে আসে, তোমাকে 22 পরিবারে মেয়ে দিতে চাইছে আমি জানি, আর তুমি এক সাধারণ ঘরের আমি এক মেয়ে, তুমি যে আমাকে তোমার জীবন সাথী হিসাবে নিয়েছ, আমার জীবনে তোমার কাছে কিচ্ছু চাওয়ার নাই, আমি সারা জীবন তোমাকে সাহায্য করবো, তোমার পাশে থাকবো। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখি, আল্লাহ বলছেন, নেসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের কর্ষণযুক্ত জমির মতন। আমরা জমিকে চাষাবাদ করি, নিড়ানি দেই, আগাছা মুক্ত করি, পানি দেই, সার দেই, ভালো বীজ দেই, তখন আমার জমিনের মধ্যে ভালো ফসল আসে। আল্লাহ বলতেছেন, হে বিশ্ব মানব জাতি, তোমরা যদি তোমাদের স্ত্রীকে মায়া করো, ভালোবাসো, সম্মান করো, ইজ্জত করো, তার প্রয়োজনের দিকে খেয়াল করো, সে যখন কোনো ভালো কাজ করে তার প্রশংসা করবে, আর কোনো অবস্থায় যদি কোনো ভুল করে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমার ফজলে ভাই, আপনি জানেন, প্রথম জীবনে তো বাচ্চারা আল্লাহর মাল, পিঠটা বেটি 7 ভাই 1 বোন, তখন কোনো ডাইপার ছিল না, কাজের লোক ছিল না। আমি দেখছি আমাদের প্রথম সন্তান জন্ম হয়েছে 1971 সালের 6 জুন মহসিন, ওই দিন থেকে শুরু করা আমার শেষ সন্তান, এই যে আমাদের আছে গাড়ি কোম্পানির আক্তার পারভেজ, ওর জন্ম হয়েছে 1984 সালে। এই দীর্ঘ জীবন, এই বাচ্চারা আরেকটু বড় হওয়া না পর্যন্ত আমি কোনোদিন আমার স্ত্রীকে
নির্বিবাদে নির্ভেজালভাবে একটা রাত আমি ঘুমাইতে দেখিনি। বর্ষাকালে ওরা ছোট্ট ছোট পিটাপিটি ভাই বোন, একজনের শরীর গরম হয়ে গেছে, একজন পেশাব করে দিছে, একজন পায়খানা করে দিছে, আরেকজনের শরীরে জ্বর আসছে, এইগুলি করতে করতে সারা রাত আমার ওয়াইফ। আমি কিন্তু কোনোদিন মাহবুব ভাই একটা মিনিট সময় নষ্ট করি না, খাইয়া দাইয়া নাকের মধ্যে তেল দিয়ে আমি ঘুমাইছি। এই জন্য আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি 100 টাকার গোলামি জীবন শুরু করছি। আমাকে যদি সামনে যেতে হয়, the flame of life cannot be borrowed from others. It must be kindled from the temple of one's own soul. জীবনের গভীরে যে প্রতিভার বীজ, সেই প্রতিভার বীজকে ধার করা যায় না, এটা দোকানে পাওয়া যায় না, এটা নিজের মন্দিরের মধ্যে তৈরি করতে হয়। मंजिल से आगे बढ़कर तो मंजिल को तलाश कर, मिल जाएगा तुझको दरिया तो समुद्र तराश कर। हर शीशा टूट जाता पत्थर के चोटों से,